ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের শুরুতেই দুর্দান্ত সাথে একটা পিঠে পুলির রেসিপিটা শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমার ভিডিও তৎক্ষণাৎ আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটা শুরু করা যাক। পিঠে মানেই চালের গুঁড়ো বা নারকোল এইসবের কথা মনে আসে, কিন্তু এই দুটো জিনিস ছাড়াই ইনস্ট্যান্ট আমি পিঠের রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো। তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়েছি 200 ml মতো জলটাকে গরম হতে দিয়েছি, তাতে দিলাম অল্প একটু লবণ আর দিয়েছি 1 চামচের মতো ঘি। এবার লবণ আর ঘিটা ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়ে জলে ফুট উঠলে দেব 200 গ্রাম সুজি। এক্ষেত্রে আমি চালের গুঁড়োর পরিবর্তে পিঠের বেসটা তৈরি করব সুজি দিয়ে। 200 গ্রাম সুজি দিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এটা করতে খুব বেশি সময় লাগবে না, মাত্র 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করলেই দেখা যাবে একটা ডোয়ের মতন কনসিস্টেন্সিতে সুজিটা চলে এসেছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে মিনিট 10 ছেড়ে দেব। এখন 10 মিনিট পরে দেখাচ্ছি। এতে করে সুজিটা আগের থেকে অল্প একটু ঠান্ডা হয়েছে, যদিও এখন পুরোপুরি ঠান্ডা হয়নি, দেখে বুঝতে পারছেন এখনও বেশ ভালোই গরম আছে। যদিও এই কাজটা গরম অবস্থাতেই করে নিতে হবে, হাতে করে ঠেসে ঠেসে একদম মোলায়েম একটা ডোয়েতে তৈরি করে নিতে হবে। এই কাজটা করতে খুব বেশি সময় লাগবে না, মিনিট 10 মতন ভালো করে ঠেসে নিলেই সুজিটা একদম একটা পারফেক্ট ডোতে তৈরি হয়ে যাবে। এখন দেখাচ্ছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এবার তার থেকে অল্প ছোট ছোট করে লেচি কেটে নেব। প্রথমে লেচিগুলোকে একটা বাটির মতন শেপ দিয়ে নেব, তার ভেতর পুর দেব। পুরের কথা বললেই নারকেলের কথা মাথায় আসে, কিন্তু আমি এক্ষেত্রে নারকেলের পুর ব্যবহার করছি না। আমি দুধটাকে ঘন করে ক্ষীর তৈরি করে নিয়েছি, সেই ক্ষীরের পুরটাই এক্ষেত্রে ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি দুধের ক্ষীর না থেকে থাকে, সেক্ষেত্রে বাজার থেকে কিনে আনা সন্দেশ দিয়েও রেসিপিটা করতে পারেন, তাতেও কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়। একইভাবে যেরকমভাবে দুধ পুলির শেপ দেওয়া হয় সেরকম করে একটু শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি পিঠে করতে অপটু, আমার অপটু হাতে খুব একটা ভালো পিঠে তৈরি হয় না, তবুও আপনাদের সাথে চেষ্টা করি শেয়ার করার। আশা রাখি আপনারা আমার থেকে অনেক ভালো পিঠে তৈরি করতে পারবেন। প্রথমে একটু লেচির মতন কেটে নিয়ে একটা বাটির মতন শেপ দিয়ে দিলাম, তারপর ভেতরে দেব ক্ষীরের পুরটা। এই ক্ষীরের পুরটা নর্মাল যেরকম চিনি এবং দুধ দিয়ে তৈরি করা হয় সেরকমভাবেই তৈরি করেছি। এবার মুখটা বন্ধ করে একটা পিঠের মতন, দুধ পুলি যেরকম শেপ হয় সেরকম শেপ দেওয়ার চেষ্টা করছি। এখন সমস্ত পিঠেগুলো একইভাবে তৈরি করে নিয়েছি, তারপর দেখিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ উপকরণ 200 গ্রাম সুজি থেকে আমার বেশ ভালো সাইজের 14টা মতো দুধ পুলি তৈরি হয়েছে। এবার এটাকে সেদ্ধ করার পালা। তার জন্য আবার কড়াটা পরিষ্কার করে তাতে দিয়ে দিলাম 1/2 লিটারের মতন দুধ। এক্ষেত্রে আমি গরুর দুধ ব্যবহার করেছি। দুধটা ফোটার জন্য অপেক্ষা করছি, তবে গরুর দুধ দিয়ে নয়, পাউডার মিল্ক দিয়েও কিন্তু দুধ পুলি খুব ভালো তৈরি হয়। তাই হাতের কাছে গরুর দুধ না থাকলে প্যাকেট দুধ কিংবা পাউডার মিল্ক দিয়েও এই রেসিপিটা অবশ্যই তৈরি করতে পারেন। দুধটা বেশ ভালো করে ফুটে উঠলে একে একে দুধ পুলিগুলো ছেড়ে দেব দুধেতে সেদ্ধ হওয়ার জন্য। এখন মিনিট 10 পরে দেখাচ্ছি। 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট পর দেখা যাবে পিঠেগুলো কিন্তু একদম সুসিদ্ধ তৈরি হয়ে গেছে, তবে মাঝে মাঝে একবার করে একটু নাড়িয়ে দিতে হবে, তাতে করে দুধের যে ক্রিমটা বা সরটা জমবে সেটা সম্পূর্ণরূপে দুধের সাথে মিশে যাবে। আর আমি একবার চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার পারফেক্ট পিঠেগুলো তৈরি হয়েছে। একটা পিঠের মুখও কিন্তু ফেটে আসেনি। এইভাবে তৈরি করলে আপনাদের পিঠেও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। এখন 10 মিনিট পরে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠেগুলো সেদ্ধ হয়ে ওপরে ভেসে উঠে এসেছে, অর্থাৎ পিঠে রান্নাটা কমপ্লিট হয়েছে। এই পর্যায়ে মিষ্টির জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যোগ করব নতুন গুড়। আমি এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 কাপ মতন
পরিমাপ অনুযায়ী 100 ml গুড় ব্যবহার করেছি। এতেই আমার পারফেক্ট মিষ্টি বলে মনে হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী গুড়ের পরিমাণ ব্যবহার করতে পারেন। গুড়ের পরিবর্তে চিনি দিয়েও রেসিপিটা করতে পারেন, তবে দুধ পুলি গুড় দিয়ে খেতেই বেশি ভালো লাগে, মানে এই নতুন গুড় বা খেজুরের গুড় দিয়ে তৈরি হলে বেশি খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পারফেক্ট পিঠে দুধ পুলির রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা একটা ছোট্ট কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।